হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সাকিব খানের আপকামিং ছবি, যে ছবিটির নাম হচ্ছে প্রিন্স, যেটি ঈদে মুক্তি হবে। সেই ছবিটির অফিসিয়াল কিন্তু টিজার এসে গেছে। টিজারটি ভালো দিক এবং খারাপ দিক কথা বলবো, কিন্তু টিজারটি রিভিউ বা রিয়াকশন করার আগে আগে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে রায়হান রাফিকে কিন্তু আর তুফান 2 তৈরি করতে হবে না। তুফান 2 কিন্তু প্রিন্সের ডিরেক্টর তৈরি করে দেখিয়ে দিল যে হ্যাঁ, তুমি তুফান 2 আনছো না, কিন্তু আমি তুফান 2 আনছি অন্য নাম দিয়ে, প্রিন্স নাম দিয়ে। কেন বলছি দেখুন, আজকে একদম অনেস্ট রিভিউ দেবো, অনেস্ট রিয়াকশন দেবো। প্রথমে কিন্তু রিয়াকশনটা বুঝতে হবে। বেশ আমি ভাগে ভাগে কিন্তু জিনিসটাকে ভাগ করেছি, ঠিক আছে? পার্ট টু পার্ট নিয়ে আসছি। প্রথমেই আসবো যে এই যে আমরা টিজারটা দেখলাম, এখানে সাকিব খানকে, মেগাস্টার সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কি আমাদেরকে কি মজা দিয়েছে? প্রথম কথা বলবো যে হ্যাঁ, একদম 100-এর মধ্যে 100% কিন্তু অডিয়েন্সকে, যারা সাকিব খানকে ভালোবাসে এবং এই রকম মাসালা মুভি দেখতে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই মজা পাবে। একদম পুরোপুরি কিন্তু একটা দারুণ দারুণ কিন্তু এটাকে কিন্তু এক্সাইটমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে যে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবার বলবো যে সাকিব খান যখন এন্ট্রি নিচ্ছে, সেইটা কি আমাদেরকে কি দেখতে ভালো লেগেছে? ইয়েস বস, সেটাও দেখতে ভালো লেগেছে। এরপরে আসবো যে এই ছবিতে যে গল্পটা মেকার্সরা যেটা দেখানোর চেষ্টা করেছে, সেটা কি আমরা কি আগে কি সাকিব খানের কাছ থাকতে পেয়েছি কি পাইনি? বস, 100-এর মধ্যে 100% পেয়েছি। কেন বলছি? এই যে ক্যারেক্টার, যে একটা গ্যাংস্টার, সেটা রাজ করছে, এই যে অরাটা, এই অরাটা কিন্তু আমরা তুফানেও পেয়েছি। এই অরাটা কিন্তু আমরা কিন্তু কোথায় পেয়েছি? বরবাদেও পেয়েছি। তাহলে এই যে গল্পটাকে ঘুরিয়ে পিছিয়ে কিন্তু এই গল্পটাকে নিয়ে আসছে প্রিন্সে। যতটুকু আমরা টিজার দেখে বুঝতে পারছি যে এইটা কিন্তু আমরা অনেক আগেও দেখতে পেয়েছি। নতুন কি পেয়েছি, ব্যাপারটা হচ্ছে যে আমি এটার মধ্যে নতুন কি পেয়েছি দেখুন। এর যে ডায়লগটা, যে সব শেয়াল কুকুর এক জায়গায় হয়েছে, এই জায়গাটা কিন্তু, এই যে ডায়লগটা, এটা কিন্তু বেশ মজা দিয়েছে। এবং এরপরে আর একটা যে ডায়লগ এসেছে, যে মিষ্টি মুখ এবং হচ্ছে যে বুলেটের বৃষ্টি, এটার মধ্যে এই যে ডায়লগটা, এটাও কিন্তু যেভাবে ভিজুয়ালটা, যেরকম ভাবে যে ওই যে পিয়ানো যে মেশিন গানটা যেরকম ভাবে ঘুরবে, ঘুরে মারবে, ওই জায়গাতেও কিন্তু বিশাল 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 লেভেলে কিন্তু ডায়লগ ডেলিভারির সঙ্গে ভিজুয়ালটা কিন্তু দারুণ দিয়েছে। কিন্তু বস, এটা দেখবে যে শেষের দিকে যে ভিএফএক্স এ, মানে সাকিব খান যখন হেঁটে আসছে, পিছন দিকে যে দুটো গাড়ি যে ব্লাস্ট হচ্ছে, সেই ভিএফএক্সটা কিন্তু একদম এক কথায় পুরো খাজা হয়েছে। এক কথায় পুরো খাজা হয়েছে। কারণ মেগাস্টারের বই, এর আগে আমরা বরবাদ দেখেছি, ঠিক আছে? বা এর আগে আমরা তাণ্ডব দেখেছি। মেগাস্টারের সিনেমাতে কিন্তু এই রকম ভিএফএক্স আমরা আশা করি না। আর যদি বলো যে অ্যাকশন, অ্যাকশন কিন্তু তুফানে কিন্তু দুর্দান্ত অ্যাকশন ছিল। তুফানের যখন টিজারটা যখন এসেছিল, সত্যি কথা বলতে এর থাকতেও কিন্তু 100% কিন্তু দারুণ লেভেলে মজা দিয়েছিল। এটাও অবশ্যই মজা দিয়েছে, কিন্তু আমার কাছে তুফানের মতন, আমার কাছে কিন্তু এখনো আমি সেই মজাটা সাকিব ভাইয়ার কাছ থেকে সেই মজাটা পাইনি। কিন্তু হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু নতুন রয়েছে, অনেক কিছু এক রয়েছে, কিন্তু যে প্রেজেন্টেশনটা যেটা দিয়েছে, সেই প্রেজেন্টেশনটা কিন্তু আমি দুর্দান্ত হয়েছে বলবো না, কিন্তু বেস্ট হয়েছে। দুর্দান্ত হয়নি, কিন্তু বেস্ট হয়েছে। অনেক খাবার থাকে না যে হ্যাঁ, আশা করেছিলাম অনেকটা, তার থেকে একটু কম পেয়েছি, এটা হয়তো সেইটা। আমি অবশ্যই এই যে প্রিন্স ছবির যে টিজারটা, এটার রেটিং যদি আমি 5-এ দিই, 5-এ অবশ্যই আমি 4 দেবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।